মা রিয়া, তুই বাড়িতেই থাকিস, আমি একটু বাজারে যাচ্ছি, কেমন? আমি যাব আর আসবো। মা মা আমি যাবো তোমার সঙ্গে। আমার যে ঘরের মধ্যে একা একা থাকতে একদমই ভালো লাগে না, আমাকে তোমার সাথে নিয়ে যাও না। মা দেখ, বাইরে কত রোদ পড়েছে, এই রোদের মধ্যে বাইরে গিয়ে তুই কি করবি বল? তার থেকে ভালো তুই ঘরের মধ্যে থাক। তাছাড়া আমার হাতে যে কোনো টাকা পয়সা নেই যে তুই দোকানে গিয়ে কিছু চাইলেই কিনে দেবো। আমাকে কিছু কিনে দিতে হবে না মা, আমি শুধু তোমার সাথে যাব। ঘরের মধ্যে থাকতে আমাকে একটু ভালো লাগছে না, তোমার সাথে গেলে আমার ঘোরা হয়ে যাবে। তুমি তো কোথাও ঘুরতে নিয়ে যাও না, তোমার সাথে নিয়ে যাও না মা। ও মা, যাও না। আচ্ছা ঠিক আছে চল, কিন্তু বাজারে গিয়ে এটা সেটা দেখে কিনে দেওয়ার বায়না ধরবি না কিন্তু। তারপর শেফা, শিয়ালিনী ও টিনা দুজনে বাজারে চলে যায়। আর শেফালি যখন বাজার করতে ব্যস্ত ছিল, টিনা তখন পাশের দোকানের ড্রাগনগুলি দেখছিল আর মাকে বলল, মা, এই যে দেখো পাশের দোকানের ড্রাগনগুলো কত সুন্দর। ড্রাগনগুলো খেতে নিশ্চয়ই অনেক মজা হবে। কি সুন্দর লাল লাল, তাই না মা? তুমি আমাকে ড্রাগন কিনে দাও না মা। টিনা, এই জন্য আমি তোকে আমার সাথে করে আনতে চাইনি। আমি জানতাম তুই বাজারে গিয়ে এটা সেটা কিনে দেওয়ার জন্য বায়না করবি। আমার কাছে যে টাকা ছিল সেই টাকা দিয়ে তো আমি বাজার করে ফেলেছি রে মা। এখন আমি তোকে কি করে ড্রাগন কিনে দেবো বল? আর এই ড্রাগনগুলো তো দেখছি বাঘিনী ভাবি তো আমাকে টাকা ছাড়া একটা ড্রাগনও দেবে না। এমনিতেই আমার বাসা ভাড়াটা বাকি আছে। আয় বলে দেখি বাঘিনী দেয় কি না, যদি দেয় তাহলে কিনে দেব, না হলে কিন্তু অন্য দিন। বাঘিনী ভাবি, আপনার ড্রাগন ফলগুলো দেখতে খুব সুন্দর। খেতে নিশ্চয়ই অনেক মজা হবে। আমাকে অল্প কয়েকটা ড্রাগন দিতে পারবেন? আমার মেয়ে যে আপনার দোকানে ড্রাগন খাওয়ার জন্য বায়না ধরেছে। আর আমার হাতেও কোনো টাকা নেই, যেই টাকা ছিল সেই টাকা দিয়ে আমি বাজার করে ফেলেছি। তাই বাকিতে যদি আমায় কিছু ড্রাগন দিতেন, পরে আমি আপনার টাকাটা দিয়ে দেব। এই কি বললি তুই শেফালি? আমি তোকে বাকিতে ড্রাগন দেব? আমি কোনো ড্রাগন দেবো না তোকে বাকিতে। টাকা দে, তাহলে ড্রাগন দেবো। তাছাড়া তুই তো আমার বাড়িতে গত 2 মাস ধরে ফ্রিতে থাকছিস, কোনো টাকা পয়সা দিচ্ছিস না, আবার এখন এসে বাকিতে ড্রাগন চাইছিস? তোকে লজ্জা লাগে না? আগে আমার বাড়ি ভাড়াটা নিয়ে আয়। বাঘিনী ভাবি, আপনি তো সবই জানেন, টিনার বাবা মারা যাবার পর থেকে মা মেয়ে কত কষ্টে বেঁচে আছি। আমাকে আর কিছুদিন সময় দিন না বাঘিনী ভাবি, আমি আপনাকে 2 মাসের বাড়ি ভাড়া সব দিয়ে দেব। তোকে সময় দেব? একদমই না। তোকে সময় দিতে দিতে 2 মাস হয়ে গেল, বাড়ি ভাড়াটা দিচ্ছিস না, আবার এখন এসে বাকিতে ড্রাগন চাচ্ছিস? লজ্জা করে না তোদের? আজই তোরা আমার বাড়িতে ফাঁকা করে চলে যাবি, আমি আবার ভাড়াটিয়া দেখে আমার বাড়িটি ভাড়া দিয়ে দেব। তারপর শেফা, শিয়ালিনী আর টিনা বাঘিনীর কথায় মন খারাপ করে বাড়ি ছেড়ে চলে যায়। এরপর মা ও মেয়ে বনের মধ্যে আশ্রয়ের জন্য ঘুরতে থাকে। আর হাঁটতে হাঁটতে তারা গভীর বনের মধ্যে চলে যায়। মা, ও মা, আমি যে আর হাঁটতে পারছি না, আমার যে হাঁটতে খুব কষ্ট হচ্ছে মা। আজ আমার জন্য বাঘিনী কাকিমা তোমাকে কত কথা শোনালো, আমি আর ড্রাগন খেতে চাইবো না মা। ড্রাগন খেতে চেয়েছি বলেই তো বাঘিনী কাকিমা তোমাকে কত বকাঝকা করলো আর বাড়ি থেকেও তাড়িয়ে দিল। আমি আর কখনো ড্রাগন খেতে চাইবো না। তুই মন খারাপ করিস না রে মা, আমিও যে আর হাঁটতে পারছি না। আর বাঘিনী ভাবি বাড়ি থেকে বার করে দিয়েছে, কারণ আমি যে তার বাড়ি ভাড়াটা দিতে পারিনি রে মা। তোর বাবা মারা যাবার পর থেকে কত কষ্ট করে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করছি, বাড়ি ভাড়াটা কোথা থেকে দেবো রে মা? এখানে তো আশেপাশে কোনো বাড়ি দেখতে পাচ্ছি না। তোর না খুব কষ্ট হচ্ছে তাই না মা? চল মাটি না, আর একটু সামনে এগিয়ে যাই, দিয়ে দেখি কোনো বাড়ি ঘর খুঁজে পাই কি না। ও মা, আমার যে অনেক কষ্ট হচ্ছে, আর পারছি না, আমার অনেক ক্ষুধাও পেয়েছে। আর একটু ধৈর্য ধর রে মা, আশেপাশে কোনো বাড়ি ঘরও দেখতে পাচ্ছি না।
দেখবি আল্লাহ ঠিক একটা ব্যবস্থা করবে, আল্লাহর ওপর ভরসা রাখ মা। মা দেখো না, গাছে একটা ড্রাগনের মতো ফল ধরে আছে। চলো না মা, গিয়ে দেখি ওটা কি ফল। খেতে নিশ্চয় অনেক সুস্বাদু হবে। আমাকে ফলটা পেড়ে দাও না মা। এ কি কাণ্ড, লেবু গাছে ড্রাগন ফল ধরেছে, সবই আল্লাহর ইচ্ছা। দেখ মা, লেবু গাছে ড্রাগন ধরে আছে, দাঁড়া আমি এক্ষুনি তোকে ড্রাগন ফলটি পেরে দিচ্ছি। ও মা, লেবু গাছে ড্রাগন ফল। ড্রাগন ফলগুলো দেখতে কি সুন্দর। খেতেও নিশ্চয় অনেক মজা হবে ও সুস্বাদু হবে। মা তুমি আর দেরি করো না, আমাকে ড্রাগন ফলগুলি পেড়ে দাও না। এরপর সে ড্রাগন ফলটি ছুঁতেই ড্রাগন ফল থেকে একটা পরী বেরিয়ে আসে। ও মা, ড্রাগন ফল থেকে কি সুন্দর একটা পরী বেরিয়ে আসলো। এ কি পরী, তুমি এই ড্রাগন ফলের মধ্যে বন্দি হয়েছিলে কেন? আমি তোমাদের সবকিছু খুলে বলছি। একদিন আমি তোমাদের এই বনে ঘুরতে এসেছিলাম। পশুদের এই গ্রামটি কত সুন্দর। আজ আমি সারাদিন এই গ্রামটি ঘুরে ঘুরে দেখব। আজ আমাকে অনেক খুশি লাগছে এত সুন্দর বনে আসতে পেরে।